হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি। ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলা তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো তার একটা ছোট্ট ধারণা আমি তোমাদেরকে দেব। পুরো ভিডিওটা দেখো, তোমরা এখান থেকে একটা আইডিয়া নাও, তারপরে তোমরা তোমাদের নিজেদের মতো রুটিনটা ইউটিলাইজ করবে। চলো দেখো, যেহেতু আমাদের হাতে খুব সময় কম, তাই জন্য আমরা যেটুকু সময় আমাদের পড়াশোনার জন্য পাবো সেই সময়টুকু আমরা প্রথমে ভাগ করে নেব। কিছুটা সময় আমরা ক্লাস করার জন্য দেব, তারপরে আর ক্লাসের জন্য আমরা দেব না। তারপরে কিছুটা সময় প্র্যাকটিসের জন্য দেব, অ্যানালাইসিস করব কিছুটা সময়, আর রিডিংয়ের জন্য কিছুটা সময় রাখব। তো এরকমভাবে আমরা 4টে ভাগে ভাগ করব। প্রথমে আমি রিডিংটা দিয়ে শুরু করছি। দেখো, আমাদের প্রতিদিনই কিছু না কিছু পড়তে হবে, সেটা বাংলা ভাষাতেও পড়তে হবে, ইংলিশেও পড়তে হবে। এবার কি পড়বে? তোমরা নিউজ পেপার পড়তে পারো, বুকস পড়তে পারো। পড়লে কি হবে, ভাষার উপরে তোমাদের একটা কন্ট্রোল আসবে, একটা দক্ষতা বাড়বে, আর তোমাদের ওয়ার্ড নলেজ আসবে, আর কি হবে, কনফিডেন্স তোমাদের বাড়বে। তো তার জন্য তোমাদেরকে পড়তে হবে। এবার দেখো, ক্লাস, দিনের কিছুটা সময় তোমরা ক্লাসের জন্য রাখবে। এবার ক্লাসে কি করবে? রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি তোমাদের যেটা প্রয়োজন হবে তোমরা সেই বিষয়ে ভিডিও দেখে নেবে। তো আমি এক এক করে বলছি। দেখো, প্রথমে যে রিপোর্ট আছে, তোমাদের প্রথমে উচিত রিপোর্টের জন্য ইম্পর্ট্যান্ট লিস্ট তৈরি করে নেওয়া, যে কি কি রিপোর্ট এবারের জন্য আমাদের তৈরি করা খুবই দরকার। তো প্রথমে ইম্পর্ট্যান্ট লিস্ট বানাতে হবে। লিস্ট বানানোর পরে প্রত্যেকটা টপিক ধরে ধরে সেই টপিকের উপরে বাংলা ইংলিশ দুটোরই রিপোর্ট রাইটিং তোমাদের তৈরি করতে হবে। আর কি করতে হবে? যে টপিকটা তোমরা ধরছো সেই টপিক রিলেটেড ইনফরমেশান তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে। এবার কি ইনফরমেশান? যে ধরো, আমি ধরে নিলাম যে তুমি টপিকটা নিয়েছো পদপিষ্টর ঘটনা। এবার সেই পদপিষ্টের উপরে তোমরা বাংলা প্রতিবেদন, ইংলিশ রিপোর্ট রাইটিং দুটোই বানালে। এবার ওই সালের মধ্যে আরও কতগুলো এইরকম পদপিষ্টের ঘটনা ঘটেছে সেগুলো তোমরা খুঁজে নিলে। এবার সেটাতে প্রত্যেকটাতে কতগুলো মানুষ মারা গেছেন, কতজন আহত হয়েছেন, কোথায় হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা তোমরা এক জায়গায় করলে। এইবার ওই পদপিষ্টের উপরেই তোমাদেরকে কিছু কোটেশন বানাতে হবে, কেননা রিপোর্টে কোটেশনের খুব বড় একটা জায়গা। তোমরা রিপোর্টে যখনই সুন্দর একটা কোটেশন ব্যবহার করবে তখনই তোমাদের নাম্বারটা বাড়বে। তো কোটেশন, তারপর তোমাদের কিছু এক্সট্রা লাইন্স লিখতে হবে, কেননা পরীক্ষার সময় প্রেশারে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, তৈরি করা জিনিসও ভুলে যাই। তো যাতে আমরা ভুলে গেলেও কিছুটা মনে থাকে, তো সেই জন্য আমাদেরকে এক্সট্রা লাইন বানাতে হবে। এইবার কি, রিপোর্টে যেমন দুর্ঘটনা, সেটা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বোট ক্যাপসাইজড হতে পারে, ফায়ারের হতে পারে, এরকম টাইপের যে রিপোর্টগুলো আছে সেগুলোতে কিছু কমন লাইন থাকে, সেই লাইনগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং কিছু কমন কোটেশনস থাকে সেগুলো খুঁজে বের করে নিয়ে তোমাদেরকে একটা জায়গায় নোটস হিসাবে বানিয়ে নিতে হবে। সেটা তোমরা ক্লাস দেখে করতে পারো, নিজে থেকে করতে পারো, ইন্টারনেট থেকে করতে পারো, করে নেবে। তো এটা গেল রিপোর্ট। এবার ট্রান্সলেশন কমন পাওয়া খুবই কঠিন ব্যাপার, তো সেখানে তোমাদেরকে র্যান্ডম প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা প্র্যাকটিসটা কোথা থেকে করবে? তোমরা ইউটিউবের ক্লাস দেখে করতে পারো, বুকস পড়ে করতে পারো, গুগল থেকে করতে পারো। এইবার তোমরা এখান থেকে প্র্যাকটিস করার ফলে কি হবে? এনহ্যান্স ভোকাবুলারি, মানে তোমাদের ভোকাবুলারিটা বাড়বে, কেননা ট্রান্সলেশনে, প্রেসিতে, রিপোর্ট রাইটিংয়ে ভোকাবুলারির ইম্পর্টেন্স সব থেকে বেশি। তারপর সুইটেবল ওয়ার্ডস তোমাদেরকে খুঁজে বের করতে হবে, টেন্সের উপরে নজর দিতে হবে, মোডালস কীভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখতে হবে, পাংচুয়েশন ফলো করতে হবে, কোথায় কমা পড়ছে, কোথায় সেমিকলন পড়ছে, এইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। তো তার জন্য তো তোমাদের ক্লাস করতে হবে। তারপরে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলিও দেখতে হবে, বেঙ্গলি টু ইংলিশও দেখতে হবে, দুটোই তোমাদেরকে কিন্তু দেখতে হবে বা তৈরি করে নিতে হবে যে কোনো জায়গা থেকে। তারপরে আসছি প্রেসিতেও সেম,
তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, র্যান্ডম প্র্যাকটিস করতে হবে। প্রেসিকে আয়ত্ত করতে হলে প্রথমে আমি বলবো তোমরা 15-20টা ক্লাস দেখে তোমরা ব্যাপারটাকে বুঝে নাও যে কোথায় কিভাবে ছোট করছে, কোথায় কি বাদ দিচ্ছে, কোন এক্সাম্পলগুলো না হলেও চলবে, সেইগুলো তোমরা দেখে নাও। তাহলে তোমাদের একটা কনসেপ্ট চলে আসবে যে হ্যাঁ এই প্রেসিটা এরকমভাবে করছে, তো তার জন্য তোমাদের ক্লাস করতে হবে। সেই একই সোর্স থেকে তোমরা ক্লাস করতে পারো, ইউটিউব, বুকস, তারপরে গুগলস, এগুলো থেকে। তো এটা গেল ক্লাস। এবার একটা নির্দিষ্ট সময় তুমি ক্লাসের জন্যই রাখবে। তারপরে সেই সময়টা পার হয়ে, ধরো তুমি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এইটুকু টাইম তুমি ক্লাসের জন্য রেখেছো। এবার এই টাইমটা যখনই পারিয়ে যাবে তখনই তুমি আর ক্লাস করবে না। তো এইরকম। তারপরে দেখো প্র্যাকটিস। এবার তোমরা প্র্যাকটিসটা কীরকমভাবে করবে? রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, এই 3টে টপিক তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এবার ধরো আমি এখানে একটা শিডিউলের মতো বানিয়েছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারো, আশা করি তোমাদের উপকার হবে। কীরকম? দেখো প্রথম দিন তোমরা রিপোর্ট বাংলা প্রতিবেদন লিখলে, প্রেসিটা ইংলিশ প্রেসি করলে, ট্রান্সলেশনটা ইংলিশ টু বাংলা করলে। আবার পরের দিনকে রিপোর্টটা ইংলিশ রিপোর্ট রাইটিং করলে, প্রেসিটা বাংলায় করলে, বাংলা প্রেসি করলে সারমর্ম। তারপরে ট্রান্সলেশনটা বেঙ্গলি টু ইংলিশ করলে, এই রকম। তো তোমাদেরকে প্রথম 1-1.5 সপ্তাহ এইরকম 3টে করে কিংবা 4টে করে তোমরা প্র্যাকটিস করলে, প্রথম তো এরকম প্র্যাকটিস করলেই তোমাদের ঠিক হবে। এবার তোমরা যখন ধাতস্থ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের যখন অভ্যাস হয়ে যাবে, তখন তোমরা তার পরিমাণটা এবার বাড়াবে। তো এই যে লিখেছি দেখো, ফার্স্ট উইকে অল্টারনেটিভ ডেজ, দেন স্পিড মেনটেন করতে হবে, তারপরে তোমরা বাড়াবে। কেননা 1 ঘন্টার মধ্যে 6টা টপিক তোমাদেরকে লিখে কমপ্লিট করতে হবে, তো সেই রকম স্পিডটাও আনতে হবে। এবার প্রথম থেকেই সেটা আনাটা অসম্ভব নয়, প্রথম থেকে আনাটা একটু প্রবলেম। তো প্রথমে তোমরা এরকম ছোট ছোট করে প্র্যাকটিস করে করে তারপরে সংখ্যাটা বাড়াতে পারো। এটা গেল প্র্যাকটিস। এইবার যে তৃতীয়টা রেখেছিলাম অ্যানালাইসিস। এইবার তোমরা যে প্র্যাকটিসটা নিজে করলে, প্র্যাকটিসটা অবশ্যই নিজেকে করতে হবে, যাই লেখো না কেন তোমার মাথা থেকে কতটা বেরোচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। এবার এই যে প্র্যাকটিসটা করবে তখন কিন্তু তুমি ইন্টারনেটের হেল্প নেবে না, তুমি ক্লাসের হেল্প নেবে না, কারোর হেল্প নেবে না, এটা তুমি নিজে থেকে করবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মাথা থেকে কতটা বেরোচ্ছে, তুমি কতটা সেন্টেন্স মেকিং করতে পারছো। তো সেইটা দেখতে হবে। তারপরে ক্লাস প্র্যাকটিস দুটোই হওয়ার পরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, যে নিজের লেখাকে দেখতে হবে, নিজের লেখাকে তুমি মার্কস দাও, যে তুমি ওই জায়গায় যদি খাতা চেকিং করতে তাহলে তুমি কতটা নাম্বার দিতে। নিজের কোয়ালিটিটা দেখো, তোমার যে তুমি যে লিখেছো তার কোয়ালিটিটা দেখো, এইভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ইভেন তুমি তোমার নিজেকে মার্কসও দিতে পারো, যে তুমি একটা রিপোর্ট লিখলে, রিপোর্টে তো 15 নাম্বার থাকে, তুমি তার মধ্যে কত দিলে, প্রথমে হয়তো 2 দিলে, তারপরে আস্তে আস্তে সেটা বাড়লো। তোমার লেখার মানটা দেখলে তো তুমি নিজে বুঝতে পারবে যে তোমার মানটা বাড়ছে কি কমছে। তো তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু ফলো করে একটা নিজের মতো রুটিন করতে পারো। তো প্রথমে তোমাদের মেন যে ব্যাপার সেটা হলো তোমাদেরকে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। শুধু ক্লাসই করে গেলাম, নিজে প্র্যাকটিস করে গেলাম, সেটা করলে কিন্তু হবে না। প্র্যাকটিসও করতে হবে, ক্লাসও করতে হবে, অ্যানালাইসিসও করতে হবে, পড়তেও হবে, সব কিছুই করতে হবে সময়ের মধ্যে। তো এটাই ছিল আমার প্ল্যান ফর প্রিপারেশন। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর আমার চ্যানেলে তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ বাংলার জন্য অনেক হেল্প পাবে। তো আমার চ্যানেলটাকে ওর জন্য ফলো করো, সহজে শেখা চ্যানেল। পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।